সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلله له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. तुम्हारी दुनिया दुश्मनी नीला से देखो রহমান কাফিরের হাতে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ ভুলিলাম, তাই তো এত অপমান কাফিরের হাতে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাতে নিধন হইতেছে কি করে এই মুসলমান, কি করে এই মুসলমান। যখন ঠিক না ঠিক মুসলমান যখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর ঘরকে ভুলে যাবে, নবীর বাড়ি মোহাম্মদকে ভুলে যাবে, তখন মুসলমান আপনার গজব এসে যাবে। যেরকম ঠিক না ঠিক আব্বা আমার শোনার চান না, সেই জন্য বলছি বাপ আমি আরেকবার তোমাদেরকে এই কথা বলছি, আমরা আল্লাহর ঘরকে কোনোদিন ভুলবো? কে কে ভুলবো না হাত তুলে দেখি। হ্যাঁ ভুলবো না। সেই জন্য আমি একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে ডাকুয়া মোড় পাবলিক মসজিদ উন্নতি কল্পে আজকে বিশাল ধর্মীয় জলসা, সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি সালামটা দিলাম সর্বপ্রথম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিশ্চিত ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য তার আব্বাজন এসেছে, তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে বলছি বাপজন আমার শোনার চান্না, আল্লাহ রাব্বিল আলামিন আজকে আমাদেরকে মুমিনের ঘরে পাঠিয়েছে, এটা আমরা বড় সৌভাগ্য। যেরকম আলহামদুলিল্লাহ আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটা আল্লাহ পাকে লাখো শুকরিয়া। যেরকম ঠিক না ঠিক? যদি এই ঘরে জন্ম না নিতাম কবরে জোয়া লাগতো না। দুনিয়া মৃত্যুর পরে
এমনও জায়গা চলে গেতাম আগুনে পুরি ছাই হয়ে গেতাম। যেরকম ঠিক না বিঠে? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সেই মুসলমান আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দারে তুমি আমার ওই বান্দা, তুমি আমার ওই বান্দা, তুমি মুমিন হয়েছো। আল্লাহ নিজেই বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। আব্বা আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হালাল এবং হারাম এখনো চিনতে পারলো না। তোমাদের তোমাদের এই মালদা জেলায় ঠিক আছে বাবা, আমাদের আসামে ঠিক নাই। আসামে হালাল হালাল বোঝো না বাবা। যদি এক গেলাস সন্ধে পেয়ে গেছে, এক গেলাস বুঝুন তো, এক গেলাস যদি পাইছে বাবা পাগলা করতে হয় না। এক গেলাস পাইলে খায় বেড়ে বাড়ে দেয় না। যেরকম ঠিক না ঠিক? যেরকম মুসলমান হালাল হালাল বোঝে না। মুসলমান এক গেলাস পাইলে পাগলা হয়ে যায়, আর রাস্তা দিয়ে গেলে কয় মই রাজা বন গেয়া। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই 4টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? আব্বা কেন ওই কথাটা বললাম? কারণ ওই বন্ধুটার কাছে আল্লাহর কোরআন না থাকার কারণে, আল্লাহ রসুল হাদিস না থাকার কারণে মুসলমানটা মুসলমানিত্ব রাখতে পারল না। আল্লাহ রসুল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বা আমার শোনাচ্ছা, ও মা বাবনের শরীর কুমা, কোন দিন বাজরাইলে সে যাবে রে সোনা। আবারে তোর বাবাকে 4 জনে গাড়ি করে যেদিন কবরে নিয়ে গেছে, যেদিন তোর মাকে 4 জনে ঘাড় করে কবরে নিয়ে গেছে, বাবা তুমি এখনো বুঝলি না কখন আজরাইল আসি আমার পিছনে দাঁড়িয়ে যাবে, কখন বা তোকে ওই গ্রামের মানুষ ঘাড়ে করে ওই কবরস্থানে নিয়ে যাবে। ঠিক না বেঠি? বাবা আজরাইল কখন আসবে, কখন মৃত্যু হবে, যদি মুসলমান এই খবর জানতো তাহলে মুসলমান আগেই সতর্ক হয়ে গেত, মুসলমান আগেই তত ঠিক হতো। ঠিক না বেঠি? কিন্তু মুসলমান বাবা জীবনটাকে নষ্ট করবেন না। মসজিদে যখন আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে আজান হচ্ছে, একদম মুসলমান তার দোকানে বসে গল্প করে, নামাজির গিবত খায়, ওই মৌলভী সাহেবের গিবত খায়, টুপিওয়ালার গিবত খায়। মুসলমান আজান শুনছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় মহান। ও মুসলমান গিবত করলা, কিন্তু মসজিদে দেয়া তুমি ওই 4 রাকাত জোহরের নামাজ পড়া তো ভাগ্য হলো না। ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস গো। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামাই হাব্বিলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যাবে, ওয়াক্ত হয়ে যাবে, সময় মতো নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আব্বা পৃথিবীতে যত বড় আমল আছে এই সবচাইতে বড় আমল হলো নামাজ। কিন্তু মুসলমান
আজকে সেই নামাজ থেকে বাপজন আমার শোনার চান বহুত গাফিলতি আব্বাজন আমার তফসিরে আছে বিশ্ব রসুলের দরবারে আব্বাজন আমার দয়ার রসুল বলে দিয়েছিলেন আব্বা আমার রসুল বলে দিয়েছিলেন যে আমার উম্মত হবে, আমার উম্মত হইতে হলে আমার ভালোবাসা আমার অন্তরে রাখতে, তোমার অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রসুলের কাছে ইসলাম নেওয়ার জন্যে, মোহাম্মদকে ইসলাম নেওয়ার জন্যে আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছে, হে বান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করেছি। আল্লাহ কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহুল ইসলাম, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। বাবা ইসলাম মানে কি? শান্তি। যেরকম ইসলাম মানে কি? আরো জোরে বলা যাবে বাবা? কান্ত বাবা মুসলমানের শান্তি আছে? আছে? বাপ বেটায় শান্তি নাই, ভাইয়ে ভাইয়ে শান্তি নাই, ভাই বোনে সমাজে শান্তি নাই, পাড়াবাসী শান্তি নাই, স্বামী স্ত্রী আরো শান্তি নাই। আব্বা আমার শোনার চান না বিশ্ব নবীর কাছে শান্তির বাণী নেওয়ার জন্য তফসির আছেন একদল বিধিন কাফের শুনছিল মুহাম্মাদের কাছে গেলে ওই ইসলাম গ্রহণ করলে শান্তির ধর্ম পাওয়া যাবে। গভীর রাইতে একদল বিদিন না সারা মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। রাত গভীর হয়েছিলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে শান্তির ধর্ম গ্রহণ করবে। প্রতিমধ্যে আবু জেহেল ওই লোকগুলাকে দেখা পাইলেন। আবু জেহেল বলে, ভাই এত রাইতে তোরা কোথায় যাও, কোন জায়গায় যাও? বলছে আবু জেহেল রে, আমরা বিশ্ব নবী মুহাম্মদ আবদুল্লাহর বেটা আমিনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ি শান্তির ধর্ম গ্রহণ করে নেব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, না না, তোরা কি জানো না মুহাম্মদ একজন ইন্দ্র জাদুকর, এমনি জাদু করে মানুষের চোখে জাদু লাগায়, তোমাকে চোখে জাদু লাগিয়ে দেবে। ওনার কাছে যাবেন না, উনি জমিনের নিচে যত বস্তু আছে সব জিনিসের জাদু করতে পারে, কিন্তু আকাশের উপরে জাদু করতে পারে না। তোরা যদি মুহাম্মাদের কাছে যান, ওই কলেমা পড়ে মুসলমান হইতে চান, তাহলে মুহাম্মদকে বলবেন আকাশে যে চন্দ্রটা দেখা যায় উনি যদি তোমাদের নজরে দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হয়ে যাবে। বিদিল্লাহ বলল, আবু জেহেল আমরা আবদুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাব রে, আমরা সত্য ধর্ম গ্রহণ করব, কলেমা পড়ব, আমরা সত্যের বাণী পড়ব, আমরা মুহাম্মদকে এই প্রশ্ন করতে পারব না। আবু জেহেল বলল, না না না, তোরা যদি বলতে না পারেন আমি তোদের সঙ্গে চলে যাব। বন্ধুগণ আমার, ইসলামের জন্য আবু জেহেল কত না বেঈমানি করেছিল। আবু জেহেল বলল, তোমার সঙ্গে চলে যাব, মুহাম্মদকে আমি প্রশ্ন করব, তোরা কালি শুনবেন। বন্ধুগণ আমার, মা বলে রাখ, আম্মারা শুনে না তোমা, আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, পৃথিবীতে আরো কোন বড় আলম আছে নাকি? রাসূল বলল, কারা? বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে আরো বড় আমল। কিন্তু মা বলে না, শুনি রাখো মা, ও ডাকু আমার মা বলে না, মালদা জেলার মা বলে না, ভালুকা রোডের মা বলে না, হরিশ্চন্দ্রের মা বলে না, ভালো করে শুনে রাখো মা। আল্লাহ নবী কি বললো? আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার রাসূল বলল, কোনো একটা মেয়ে যদি
5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রাসূল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, রাসূল বলো ফাকাত কুল মানায়ু আবওয়াবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। লাই তাকবীর। কিন্তু বাবা আজকে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি নামাজটা সহিভাবে না পড়ি, বাবা কোনটা আমার বিবি নামাজ পড়বে না? কারণ বর্তমান যুগের নারী ডিজিটাল মার্কা নারী বাবা। আমাদের আসামের মহিলারা যেভাবে ঘোরে রে বাবা, বাজারে চিনতে পারবেন না একটা মুসলমানের মেয়ে। তোমাদের মালদায় ঠিক আছে বা মানে আল্লাহ কেন আসামে মেয়েরা কয় বুঝল জীবনে আমার স্বামী অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারে না, জানো? এখন আমার সরকার অ্যাকাউন্ট বানিয়ে দিয়ে মাসে মাসে 1000 টাকা ঢুকিয়ে দেয়। এখন স্বামীর কথা শুনবো, কার কথা শুনবো? যেরকম ঠিক না মা বোনেরা গো, শান্তি কেন নাহিরি দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, আসামতে গজব আসলো, হাজার হাজার মানুষ কেন বিধিনের জ্বালা, মা বোনেরা গো, শান্তি কেন নাহিরি দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, বেড়া বলে স্বাধীন হইবে, বেড়া বলে স্বাধীন হইবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই, মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মদের বাজার গরম হইল, জুয়ের কোঠে মানুষ যায়, বাপের ভিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়, মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাজতে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। আছে না বাবা? কত নারী আছে বাবা, স্বামীকে হাতের কবজায় তুলে নিয়ে দিচ্ছে, যতক্ষণ ঠিক না বেঠিক? স্বামী বলে দেখো, স্ত্রী বলে ও গো স্বামী, আমি যা বলবো তাই শুনতে হবে, ঠিক না বেঠিক? বর্তমান ডিজিটাল মার্কা যুগের নারী বাবা। ওয়াজ করি বাড়ি গেছিলাম, সকালবেলা 4 চাকাটা থুয়ে, আমার তো আলেমদের একটা অভ্যাস, বাড়ি ঢুকলে সালাম দিতে হয়, তাই থাকবা নাই থাক, সালাম দিয়ে বাড়ি ঢুকলাম। আমার বাড়ি আলি হোম মিনিস্টার, মাঝে মাঝে বিবি হোম মিনিস্টারও কোয়া হয়, ঠিক না ঠিক? আমার বাড়ি আলি হোম মিনিস্টার আমাকে বলে, ও আনসারির আব্বা, এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কই ওই আনসারি আব্বা কোচকারে হুজুর কবার বাস নেয়া, মুই স্কুলে গেলে সবগুলো সবাই হুজুর কয়, হিন্দু সবগুলো মো হুজুর কয়, হিন্দু মাস্টার গুলো হুজুর কয়, আমার প্রিন্সিপাল মো হুজুর কয়, তুই হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হলো নাকি? আব্বা জান আমার সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় মৌলভী সাহেব হওয়া যায়, মৌলানা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় ইঞ্জিনিয়ার সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক কত বাবা। কোনোদিন কোন অফিসার বাড়ি গেলে তার বিবি কোনোদিন কয় সার ভাত খা, সার কয় সার মারাছিস, কয় খাসতে খা, যেরকম ঠিক না বিঠি? মা বোনের আব্বারা কেন গো
আই মেয়েটা ভিতরে যদি এলেম থাকতো, আল্লাহ রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমা। ওই মেয়েটা যদি এলেমে অর্জন করত, এলেম যদি এলেমের রাস্তায় এলেম শিখত, ওই মেয়েটার মুখের দ্বারায় স্বামী কোনোদিন কষ্ট পাইত না। আল্লাহ রসুল বলল কোন নারী যদি স্বামী বাড়ি যায়, রসুল বলল ওয়া জাউজুহা, জাউজুহা মানে হলো স্বামী, ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তার স্বামী তারপরে রাজি খুশি হয়ে যায় তার কথার উপরে, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। বলতো বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন বাবা মুচকি হাসি দেয়? হাসে গো না। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাবা মুখখানে এত আনার করে বাবা, মাগুর মাছের মতো গুদগুদা। যেরকম ঠিক না আমি ঠিক বাবা? নারী কয় প্রকার জানেন? নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাসন। আমার মা বোনেরা শুনে রাখো, আবু জেহেল চলে গেল ওই বিদিন লোকগুলাকে নিয়ে রাসূলুল্লাহর বাড়িতে গভীর রাতে তফসির আছে। আবু জেহেল দেয়া নবীজিকে ডাক মারলেন, মুহাম্মদ, ওরে মুহাম্মদ, আমার নবী রহমাতুল লিল আলামিন, আজকে এত রাইতে আবু জেহেল চাচা কেন ডাকে রে? কোনদিন তো আমার চাচা আমাকে রাত্রিকালে দেখে নাই। আমার দয়াল নবী বড় দয়ালু, আমার নবী বড় রহমাতুল লিল আলামিন। আমার নবীর অন্তরে হিংসা নাই, আমার নবীর মনে কিনা নাই। আমার নবীকে আবু জেহেল যত অত্যাচার করেছিল, যত লাঞ্ছনা দিয়েছিল রে, আমার নবীর অন্তরে খেলাই। চাচা এত রাইতে কেন ডাকে? আমার সোনার নবীজি ওই আবু জেহেলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। চাচা গো, এত রাইতে কেন আমাকে ডাকছেন? আবু জেহেল বলছে, মুহাম্মদ রে, মুহাম্মদ, এই লোকগুলা তোর কাছে সত্যর বাণী পড়ি সত্য ধর্ম গ্রহণ করবে, কালেমা পড়ে মুসলমান হইতে চায়। মুহাম্মদ, এই লোকগুলা মুসলমান হওয়ার আগে তোর কাছে একটা জিনিস দেখতে চায়। এই মুহাম্মদ, আকাশের চন্দ্রটাকে যদি ইনাদের নজরে আমার নজরে তুমি যদি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো, তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ, আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দিতে পারো, এনারা কালেমা পড়ি মুসলমান হয়ে যাবে। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ বলো, জিবরাইল, আমার নবী কান্দে রে, আমি আল্লাহ সহ্য করতে পারে না। জিবরাইল যা, তাড়াতাড়ি যা, আমার হাবিব আমার নবীকে তুই বলি দে। আমার নবী জবান দিয়ে যা বলিবে আমি আল্লাহ তাই করে দেব। নাই থাকবে। নবী বলেন, চাচা আসো গো, আকাশে চন্দ্র দুখণ্ড করে দেখা লাগে, আসো। আমার নবী ওই পর্বতের দিকে নিয়ে গেলেন। আমার রাসূল কেমন নবী গো, আমাদের নবী কেমন গো। এই হাতটা তুলিয়া শাহাদত আঙুলটা একবার তুলি ওই চন্দ্রটার দিকে যখন একবার ঘুরাইলেন, ঘুরার সাথে সাথে আল্লাহ আকাশে চন্দ্রটা দুখণ্ড করিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। বিদিনরা বলল, মুহাম্মদ, আমরা দেখতে চাই না তোমার এই মাঝে যা, আমাকে কলেমা পড়ে দাও। আবু জেহেল বলছে, না, এখন মুসলমান হবেন না। কেন কলেমা পড়বেন না? এনা ধর্ম